ওয়েলকাম স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের মৌর্য পরবর্তী যুগের উপরের তৃতীয় ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের দুটি পর্বে আমি ইন্দো গ্রিক এবং শাকাসদের সম্পর্কে ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে অবশ্যই ওই দুটো ভিডিও দেখে তবে এই ভিডিওটিকে দেখবে, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে দেখো, আজকের যে ভিডিওর যে পিডিএফ সেটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এই টেলিগ্রাম চ্যানেলে। ঠিক আছে, তাহলে দেখো আজকের ক্লাসটিকে কোন বিষয়ের উপরে, সেটা হচ্ছে দ্য পার্থিয়ানসদের উপর, মানে পার্থিয়ান সাম্রাজ্য, দ্য পার্থিয়ানস। আচ্ছা, এইগুলোকে সাম্রাজ্য বলা ঠিক ভুল হবে, কারণ এদের যে বিস্তার সেটা কিন্তু খুব অল্প পরিমাণে ছিল। তাহলে আগের দিন আমরা জেনেছি যে ইন্দো গ্রিক ইন্দো গ্রিকরা ভারতবর্ষে কিভাবে এসেছিল, যে একটা নোমাডিক জাতি, মানে যাযাবর জাতি, তারা খেয়ে তারা ভারতবর্ষে কিন্তু প্রবেশ করেছিল। পার্থিয়ানরা কিভাবে প্রবেশ করলো, ঠিক একই রকম ভাবে। সেই নোমাডিক জাতি বা যাযাবর জাতির নামটা কি ছিল? সাইথিয়ানস। তাদের তারা খেয়ে ইরান থেকে, মানে ইরান, এই ইরান থেকে ভারতবর্ষে কিন্তু প্রবেশ করলো। যদিও তারা ভারতবর্ষের মূল বর্তমান যে ভূখণ্ড, এই ভূখণ্ডে খুব একটা প্রবেশ করতে পারেনি। তারা বর্তমান ভূখণ্ডের বাইরেই ছিল। তোমরা ম্যাপটা দেখলে বুঝতে পারবে। দেখো, এই যে দেখো, পার্থিয়ান এম্পায়ার, পার্থিয়ান সাম্রাজ্য। তাহলে কোথায় থেকে কতদূর বিস্তৃত ছিল? দেখো, এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, যেটা ভারতবর্ষের কিন্তু বর্ডার বা সীমানায়, বর্তমান যে ভারতবর্ষ তার কিন্তু সীমানা পর্যন্ত গেছে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এই পার্থিয়ানস, তারা কিন্তু বর্তমান ভারতবর্ষে কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু তৎকালীন যে ভারতবর্ষ ছিল, মানে গ্রেটার ইন্ডিয়া, সেই সময় কিন্তু সেই পরিস্থিতির অনুযায়ী তারা বিস্তার লাভ করেছিল। আরো একটা বিষয়, যে আগের যে দুটো ক্লাস ছিল, যে ইন্দো গ্রিক এবং শাকাস, তারা যতদূর পর্যন্ত ভারতবর্ষে এসেছিল তার কিন্তু খুব কম পরিমাণে, মানে তার নিরিখে খুব কম পরিমাণে কিন্তু পার্থিয়ানসরা সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল। বোঝা গেল? তাহলে এবার দেখো, তাহলে বিখ্যাত কেন? বিখ্যাত কিছু কিছু ঘটনার জন্য এই চ্যাপ্টারটা তোমাদেরকে জানতে হবে। খুব ছোট একটা ক্লাস। ঠিক আছে, তাহলে কিভাবে? তাহলে দেখো, এই যে সাম্রাজ্যটা গড়ে উঠলো, তাদেরও অনেক রাজা ছিল, কিন্তু সেই সমস্ত রাজা আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে কোনটা পড়তে হবে? তাদের একটা রাজা, মানে একজন রাজা খুব গণ্যমান্য ছিল এবং খুব প্রভাবশালী ছিল, তার সম্পর্কেই আমাদেরকে কিন্তু জানতে হবে। সেই রাজার নাম কি? সেই রাজার নাম হচ্ছে গন্ডোফার্নিস। ঠিক আছে, গন্ডোফার্নিস। ঠিক আছে, গন্ডোফার্নিস বা গন্ডোফার্নেস। ঠিক আছে, এক এক বই এক এক রকম বানান থাকে। তাহলে দেখো, তাহলে এই সাম্রাজ্যের সব থেকে উল্লেখযোগ্য রাজার নাম হচ্ছে গন্ডোফার্নিস। কেন তিনি উল্লেখযোগ্য হলেন? তার কারণ সেই সময় সেন্ট থমাস বলে একজন ব্যক্তি ছিলেন। সেন্ট থমাস, এসটি থমাস। থমাস তিনি কে ছিলেন? তিনি হলেন যীশু খ্রিস্টের যে শিষ্য ছিলেন তাদের মধ্যে অন্যতম, মানে 12তম শিষ্য সম্ভবত। ঠিক আছে, 12তম শিষ্য ছিলেন এই সেন্ট থমাস, এবং তার সাথে ইনার কিন্তু যোগাযোগ বা সম্পর্ক খুব ভালো ছিল, এবং যার ফলে এই সেন্ট থমাস তিনি কিন্তু ভারতবর্ষে পদার্পণ করেন খ্রিস্টান খ্রিস্টান ধর্মকে প্রবর্তন করার জন্য। ঠিক আছে, খ্রিস্টান ধর্মের প্রবর্তনের জন্য বা প্রচারের স্বার্থে তিনি ভারতবর্ষে কিন্তু আসেন। কার হাত ধরে আসেন? এই গন্ডোফার্নিসের হাত ধরে। বোঝা গেছে? তাহলে এটাই হলো এই চ্যাপ্টারের সব থেকে উল্লেখযোগ্য ক্লাস। ঠিক আছে, উল্লেখযোগ্য বিষয়। এবার দেখো, আরো একটা বিষয় কি হলো, যে এই যে শাসন, মানে তোমাদের হচ্ছে এই পার্থিয়ানসরা ভারতবর্ষে আসলো, ভারতবর্ষে আসার ফলে কি হলো, পরবর্তীতে ইনারা ভারতবর্ষের যে কালচার, সেই ভারতবর্ষের কালচারকে কিন্তু গ্রহণ করে ফেলেছিল। মানে আমরা তাদের থেকে যতখানি না কালচার নিয়েছিলাম, তার থেকেও বেশি কালচার কিন্তু তারা আমাদের থেকে নিয়েছিল, এবং তারা ভারতবর্ষের সাথে বলতে গেলে মিশেই গিয়েছিল। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। শুধু আমি এটাকে ডিটেলসে একটু লিখে দিয়েছি, তোমরা একটু দেখতে থাকো। ঠিক আছে, দেখো, দ্য পার্থিয়ানস, they originated from Iran. The Parthians moved India, occupying a smaller part in the first century than the Greeks and Shakas. মানে গ্রিক এবং শক,
তারা যতখানি ভারতবর্ষের অংশ দখল করেছিল তার থেকে খুব কম পরিমাণেই এই পার্থিয়ানরা কিন্তু ভারতবর্ষে এসে দখল করেছিল, তাহলে তার সাম্রাজ্যটাও খুব ছোট। ঠিক আছে। তারপর দ্বিতীয় পয়েন্ট কি, যে গন্ডোফার্নিস দ্য মোস্ট ফেমাস পার্থিয়ান কিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ সেন্ট থমাস অ্যারাইভড ইন ইন্ডিয়া টু স্প্রেড খ্রিস্টানিটি। তাহলে গন্ধফার্নিস তার হাত ধরে সেন্ট থমাস এসেছিল ভারতবর্ষে কি করতে, খ্রিস্টান ধর্মটার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে। বোঝা গেল। আর তারপরে কি রয়েছে, যে ওভার দ্য টাইম পিরিয়ড বা ওভার দ্য টাইম লাইক শাকাজ অ্যান্ড পার্থিয়ানস ইন্টিগ্রেটেড ইন্টু ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড সোসাইটি। যেমন আগেরটার ক্ষেত্রে কি হয়েছিল, শাকাজ এবং পার্থিয়ানস এদের ক্ষেত্রে এদের কিছু কালচার ভারতবর্ষের মধ্যে রয়ে গিয়েছিল এবং ভারতবর্ষের কিছু কালচার এদের মধ্যে চলে গিয়েছিল। কিন্তু পার্থিয়ানসদের ক্ষেত্রে কি হয়েছে, যেহেতু সাম্রাজ্যটা খুব বেশি বিস্তার লাভ করেনি, সেই কারণে তারাই কিন্তু ভারতবর্ষের কালচারের সাথে মিশে গিয়েছিল। বোঝা গেল। তাহলে বৈশিষ্ট্যের দিক থেকে এগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।